হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আমার আগের একটি ভিডিও ছিল কচুরি পানা দিয়ে কিভাবে সার তৈরি করবেন মাত্র 30 দিনে। তো ওটা একটু রাসায়নিক পদ্ধতি চলে গিয়েছিল, যে কারণে আমি আজকে এইবার একদম অর্গানিক একটি পদ্ধতি নিয়ে এসেছি, যেটাতে সময় লাগবে 40 থেকে 60 দিন। তো চলুন আপনাদেরকে পুরো ভিডিওটা একটু করে দেখাই। তো সর্বপ্রথম কি করবেন, আপনারা কচুরি পানা জোগাড় করবেন। নদী, পুকুর, ডোবা, নালা যেখান থেকে পারেন কচুরি পানা জোগাড় করবেন। জোগাড় করে সেগুলোকে 3 থেকে 4 দিন রোদে শুকিয়ে নেবেন। সেগুলোকে 3 থেকে 4 দিন রোদে শুকিয়ে নেবেন। যদি পারেন তো আরও বেশি করে শুকিয়ে নেবেন। তো এগুলোকে শুকিয়ে নেওয়ার পরে দেখবেন এগুলো অনেকটাই শুকিয়ে গেছে। তারপরে কি করবেন, আপনারা যে কোনো একটা পাত্র নেবেন। তো আমি ভিডিও করার জন্য এই ছোট একটি পাত্র নিয়ে দেখাচ্ছি। তো আপনারা চাইলে আরও বড় পাত্র নিতে পারেন, ড্রাম নিতে পারেন, বা মাটি খড়িও নিতে পারেন। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো কি করবেন, প্রথমে আপনারা কচুরি পানাগুলো এইভাবে এই পাত্রে দিয়ে দিবেন। তো আপনারা যদি মাটিতে ইউজ করেন তো অবশ্যই মাটি খুঁড়ে মাটিতে দিয়ে দিবেন। তো মাটিতে দেওয়ার পরে আপনারা কি করবেন, মাটি ইউজ করবেন। তো আমাদের এখানে মাটি একটু কমই পাওয়া যায় বর্তমানে। তো আছে সেগুলো আঠা মাটি, ওগুলো অনেক শক্ত হয়ে যায়, যে কারণে আমি বালির ইউজ করছি। তো আপনারা সবসময় চেষ্টা করবেন মাটি দেওয়ার কারণে, কারণ বালিটা হয় কি, বালিটা মিক্স হয়ে ওই জৈব সারের সাথে মিশে যায়, যে কারণে আপনারা মাটি দিয়ে চেষ্টা করবেন। তো যারা মাটিতে করবেন তারা মাটি করবেন কি 3-4 ফুট খুঁড়ে মাটির মাঝখানে পানাগুলো দিয়ে উপরে 1 ফুট পরিমাণ মাটি দিয়ে ঢেকে রাখবেন। 60 দিন রাখলেই হবে, তাহলে দেখবেন আপনাদের সারটা তৈরি হয়ে যাবে। তো আপনারা একদিন চেষ্টা করে দেখতে পারেন। তো মাঝে মাঝে পানি দিন, মাটিতে একটু ওই 1 ফুট রাখবেন, মাটি দিবেন না, ওইখানে একটু ছিদ্র রাখবেন। মনে করেন একটি পাইপের মতো রাখবেন, ওইখান দিয়ে পানি দিবেন। তো এরপর আমি কি করলাম দেখেন, এই টবে পানি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে আমি তো এটা ছোটো টব আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য দেখাচ্ছি। তো আপনারা আরও বড় টবে নিতে পারেন, বড় হাফ ড্রাম আরও বড় ড্রামে নিতে পারেন। তো অবশ্যই তলাতে ছিদ্র করে লাগবেন। তো 40 দিন পর দেখুন, 40 দিন পর আমার এই বালুতে কি হয়েছে দেখছেন, বালুতে ঘাস পর্যন্ত জন্ম নিয়েছে। তো আমি এই 40 দিন কি করেছি, 4 দিন 5 দিন পর পর এখানে পানি দিয়েছি, আর কোনো কিছু না। 4 দিন 5 দিন পর পর পানি দিয়েছি। তো আপনারা যারা মাটিতে দিবেন তাদের এত পানি দরকার নেই, তারা 7 থেকে 8 দিন পর পর পানি দিলেই চলবে। আর যারা ড্রামে দিবেন তারাও 3 থেকে 4 দিন পর পর দিবেন পানি। তো অবশ্যই চেষ্টা করবেন মাটি ধরাই। দেখুন আমি বালু দিয়েছি, বালু দেওয়ার কারণে এই বালুগুলো হয়েছে কি, এই জৈব সারের সাথে প্রায় 50% মিশে গিয়েছে। তো আপনারা যদি এখানে মাটি ইউজ করেন তাহলে আপনাদেরকে একবারে পিওর সারটাই পাবেন। তো আমি বালি ইউজ করি কিসের জন্য, মনে করেন আমাদের এখানে মাটি আছে কিন্তু আমি বালু তার জন্য আরও কিসের জন্য ইউজ করি, কারণ তখন এটা টবে দেওয়া যায়। আর টবে তো জানেন আপনারা হালকা বালু দিতে হয়, যে কারণে আমি একসাথে বালু দিয়ে তৈরি করি। তো দেখুন আপনাদেরকে পেছন সাইড থেকে দেখাচ্ছি। দেখুন এই দেখুন একদম পিওর জৈব সার, আর এর উপরে কোনো জৈব সার নেই। কচুরি পানার জৈব সার আপনারা আফ্রিকা মহাদেশের কথা জানেন। আফ্রিকা মহাদেশের বিশেষ করে সাউথ আফ্রিকার মতো দেশে কিন্তু এরকম করে জৈব সার তৈরি করা হয়। আমি একটি ইউটিউবে ভিডিও দেখেছিলাম। তো তারা এইভাবে তৈরি করে তারা সবজি চাষ করে থাকে শুধু কচুরি পানার জৈব সার দিয়ে। তো আপনারা এইভাবে তৈরি করতে পারেন। আর যারা মাটিতে তৈরি করবেন তাদেরকে তো বলেই দিলাম। তো আপনারা চেষ্টা করবেন 60 দিন রাখার। 40 দিন আমার এটা 40 দিন হয়ে গেছে, কারণ এখন তো জানেন তাপমাত্রা অনেক, পানি দিয়েছি শুকিয়ে নিয়েছি, কিন্তু শীতকালে একটু লেট হয় কারণ আর্দ্রতা অনেক ঠান্ডা থাকে, আর এখন তো আর্দ্রতা শুল্ক। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যদি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চান তো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, গাছের যত্ন নেবেন, গাছকে জৈব সার দিবেন, রাসায়নিক সার কম দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলেই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।